হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। তোমার মোবাইল স্ক্রিনে এই রিডিং পৌঁছেছে মানে এই রিডিং অবশ্যই তোমার জন্য, তাই এটাকে একদমই স্কিপ করে যেও না। অবশ্যই এই রিডিংয়ে তোমার জন্য মেসেজ রয়েছে, গাইডেন্স রয়েছে, তাই রিডিংটাকে পুরোটা দেখো। সো আজকে আমি এনার্জি আপডেট মেসেজ আছে ইউনিভার্সের তরফ থেকে যে তোমাদের এনার্জিতে শিফটিং চলছে। তো কী কী শিফটিং চলছে সেটাই দেখব, মানে তোমাদের এনার্জির মধ্যে কি কি পরিবর্তন ঘটছে। এবং যখন এনার্জি শিফট হয় তখন কিন্তু সিচুয়েশান শিফট হতে শুরু করে, মানে পরিবর্তন হতে শুরু করে। এনার্জি শিফটিং মানে এনার্জির পরিবর্তন। তো কী কী শিফটিং চলছে তোমাদের লাইফে, কী কী পরিবর্তন ঘটছে তোমাদের লাইফে, অটোমেটিক কী কী হিল হচ্ছে, ওকে, সেটাই দেখব। সো এই মেসেজ যার কাছে পৌঁছাচ্ছে ভীষণ লাকি, তার কারণ এখানে ইউনিভার্স কিন্তু তোমাদের লাইফে মেজর শিফটিং অলরেডি শুরু করে দিয়েছে, যার জন্য এই মেসেজ তোমার কাছে পৌঁছেছে। এবার কি শিফটিং চলছে সেটাই দেখব, ওকে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের লাইফে কি শিফটিং চলছে, থ্যাংক ইউ। ওকে 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 ওহো থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। কি শিফটিং চলছে আমার ভিউয়ার্সের লাইফে, প্লিজ গাইড করো। ওকে, কি শিফটিং চলছে ইউনিভার্স, okay, the devil. Devil clarify universe, please guide करो। the devil card clarify, the devil card clarify करो। the devil card clarify universe, please guide करो। devil card clarify universe, thank you so much dear divine energy, dear ancestor, dear archangel Michael, thank you so much, please guide करो। the devil card clarify universe, please guide करो। the devil card clarify, thank you so much। the devil card clarify universe, okay चलो। আর কিছু, আর কোনো মেসেজ? ওকে 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 ইয়েস। ওকে 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 ওকে, বড় শিফটিং চলছে তোমার লাইফে অলরেডি। প্রথমত কোনো ফিমেল বা কোনো মহিলা, পুরুষ মহিলা যে কেউ হতে পারে, এখানে জেন্ডার স্পেসিফিক কোনো ব্যাপার নেই, মেল ফিমেল প্রত্যেকেই জন্য, এবং এই রিডিংয়ে মেল ফিমেল সবার জন্য, ঠিক আছে। সো তোমার ক্ষেত্রে যদি কোনো পুরুষ হয় তো পুরুষ, মহিলা হলে দেন মহিলা, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে মহিলাই তোমার লাইফে যে কন্ট্রোল করতে চেয়েছিল, নেগেটিভ স্পেল করেছিল, প্রচুর ডেভিলিশ এনার্জি তোমাদের সম্পর্ককে নেগেটিভভাবে বাঁধতে চেয়েছিল, রিলেশনশিপটাকে স্পয়েল করার জন্য নেগেটিভিটি করেছিল প্রচুর, একটা কোনো রকম ব্ল্যাক রিচুয়াল করেছিল, যার জন্য তোমাদের রিলেশনশিপে ব্রেক সৃষ্টি হয়েছে, বা মানে খুব খারাপ একটা এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে তুমি গেছো, যেখানে তোমার লাইফে সমস্ত কিছু ডাউনফল হয়ে গেছে। দেন তোমার লাইফটাকে প্রচুর কন্ট্রোল করতে চেয়েছিল, বাট সময়ের এখন পরিবর্তন হয়েছে, এনার্জি শিফট চলছে যেহেতু,
সেহেতু যে কন্ট্রোলিং নেচার বা যেভাবে তোমার লাইফটাকে কোনো মহিলা কন্ট্রোল করতে চেয়েছিল, সেই সেই কন্ট্রোলিং এনার্জি থেকে তুমি কমপ্লিটলি মুক্ত। মানে তোমার লাইফ থেকে সেই মহিলাকে বার করা হয়েছে, এবং তার লাইফে এখন নিজের লাইফে নিজেই সাফার করছে, নিজের সেই এনার্জিতে নিজে স্টাক হয়ে গেছে, যে এনার্জিটা সে তোমাকে রাখতে চেয়েছিল। যখন আমরা কোনো নেগেটিভ স্পেল বা নিজের মধ্যেও নেগেটিভ অন্যের জন্য ভাবি না, তখন সেটাকে আমরা নিজেদের লাইফে অ্যাট্রাক্ট করি, অটোমেটিক সেটা চলে আসে। কারণ এনার্জি অটোমেটিক্যালি কিন্তু আমরা আমাদের লাইফে নিয়ে আসি, কারণ সমস্তটাই এনার্জি, এবং এনার্জি কিন্তু কোনো রকমভাবে কিন্তু মানে এনার্জেটিক্যালি আমরা সবাই সবার সাথে কানেক্টেড। তাই আমরা যখনই কারো সম্বন্ধে নেগেটিভ ভাবি, সেটা কিন্তু অটোমেটিকই আমাদের লাইফে এফেক্ট দিতে শুরু করে। তো এই যে মহিলা, যে ব্যক্তি তোমার জীবনে এই সমস্ত কিছু করেছে, তোমাকে কন্ট্রোল করতে চেয়েছে, সেটা কোনো নেগেটিভ স্পেল দিয়ে বা কোনো রকম চালাকি দ্বারা, যাই কিছু করুক না কেন, সেই সমস্ত সিচুয়েশান এখন রিভার্স হয়েছে। সেই ব্যক্তির লাইফেও স্টাকনেস, সেই ব্যক্তির লাইফেও কিন্তু প্রচুর প্রবলেম ক্রিয়েট হয়েছে। জাস্টিস জাজমেন্ট চলছে, তোমার লাইফে শিফটিং, এখানে ন্যায়ের শিফটিং সবথেকে বড়, যেটা তুমি যে সাফারিং মোড থেকে ছিলে সেটা থেকে বেরিয়ে এসেছো, সেই শিফটিং তোমার লাইফ থেকে সমস্ত, তোমার জানোই না তোমার লাইফে কত ধরনের মানুষ তোমার লাইফে ইন্টারফেয়ার করেছে, তোমার চোখের আড়ালে বা তোমার আড়ালে কত মানুষ তোমার উপরে স্পেল করেছিল, বা নেগেটিভ কথা বলা, বা কোনো রকম এমন কিছু সিচুয়েশান ক্রিয়েট করতে চেয়েছিল যেখানে তোমাকে ভুল মানে মিথ্যে বা কোনো কিছু দিয়ে ফাঁসানো, এরকম অনেক কিছু। তো সেই সমস্ত নেগেটিভ এনার্জি তোমার কাছ পর্যন্ত পৌঁছায়নি, তুমি জানোও না কত এনার্জি তোমার থেকে বেরিয়ে গেছে, কারণ তুমি ঈশ্বরের একটা ডিভাইনলি প্রোটেক্টেড ছিলে সবসময়। ইউনিভার্স তোমাকে সবসময় প্রোটেকশান শিল্ডে রেখেছে। হয়তো তুমি সবার থেকে সেপারেট ছিলে, আলাদা ছিলে, ডিস্ট্যান্সে ছিলে, কিন্তু তার মধ্যে কিন্তু এই ডিস্ট্যান্সের মধ্যে কিন্তু তোমার উপরে একটা আলাদা সুরক্ষিত, একটা অদৃশ্য সুরক্ষিত বলাই ছিল ইউনিভার্সের, ঈশ্বরের, যার জন্য কোনো নেগেটিভিটি তোমার লাইফে প্রভাব এফেক্টেড হয়েছে নিশ্চয়ই, কিন্তু যেটা মারাত্মক লেভেল ছিল সেরকমটা কিছু ঘটেনি, কারণ ইউনিভার্সের আশীর্বাদ, ঈশ্বরের ব্লেসিং তোমার উপর বরাবর ছিল, আর তুমিও ঈশ্বরের সাথে বরাবরই কানেক্টেড ছিলে, কারণ তুমি একজন স্পিরিচুয়াল পারসন, কারণ ডিভাইন এনার্জি পিওরিটি চেক করে, এবং তুমি বরাবরই পিওর ছিলে, যার জন্য ইউনিভার্স তোমাকে, ঈশ্বর তোমাকে সাথ দিয়েছে। ওকে, তো এখানে ন্যায় ঘটছে, এনার্জি শিফটিং তোমার লাইফে। যারা নেগেটিভ কোনো কিছু করেছে তাদের লাইফে এবার তাদের কর্ম ফিরছে, এবং তুমি এতদিন যেভাবে নিজের ত্যাগ, সমর্পণ, ধৈর্য সমস্ত কিছু দিয়ে নিজের লাইফটাকে একটু একটু করে এগিয়ে নিয়ে গেছো, সমস্ত কিছুর ফল এবার তুমি পেতে চলেছো বা পাচ্ছ। ওকে, সেই এনার্জি শিফটিং চলেছে, যেখানে সমস্ত সিচুয়েশান চারিদিক থেকে, এতদিন কী হয়েছিল, চারিদিক থেকে সমস্ত কিছু খারাপ হচ্ছিল, তোমার এক্সপিরিয়েন্স কী ছিল, খারাপ, তোমার সমস্ত মানুষের কাছ থেকে অভিজ্ঞতা হয়েছে খারাপ, বা তোমার সিচুয়েশান ছিল খারাপ, এবার সেই সিচুয়েশানগুলো আস্তে আস্তে ঠিক হচ্ছে, ভালো হচ্ছে, এবার তোমার অভিজ্ঞতাগুলো তার সাথে সাথে ভালো হতে শুরু করেছে। এবং আগে নিজের মধ্যে নিজের এনার্জির শিফটিংটাও তুমি দেখেছো, যে নিজের মধ্যে নেগেটিভিটি আর নেই, নিজে শান্ত হয়ে গেছো, মানে তোমার মধ্যেও যে নেগেটিভিটি করা হয়েছিল তারও তো প্রভাব তোমার মধ্যে ছিল, তো সেই সমস্ত কিছু নেই, সমস্ত এনার্জি ক্লিন হয়ে গেছে তোমার লাইফে, পিওরিটির সাথেই সমস্ত কিছু ঠিক করা হচ্ছে। দেখো, ইউনিভার্সের প্ল্যান, ঈশ্বরের পরিকল্পনা মানে শর্ট টাইমের জন্য হয় না, লং টাইম, পার্মানেন্ট। ইউনিভার্স বা ঈশ্বর হয়তো সময় নেয়, আমাদের এনার্জি ক্লিন হতে সময় লাগে, কিন্তু আমার ইউনিভার্স কিন্তু শর্ট টাইমের জন্য কিছু করে না। এই সমস্ত মানুষের সাথে তোমার যে একটা নেগেটিভ কর্ড ছিল, কোনো পাস্ট কার্মা তোমার ছিল, তারাও তোমার সাথে যা করেছে, তারাও তাদের কার্মা ক্রিয়েট করেছে, এটা কিন্তু তোমার লাইফ থেকে পার্মানেন্টলি ক্লিন হচ্ছে, এটা কিন্তু রিটার্ন আসবে না। তার কারণ ইউনিভার্স যখন কোনো কিছু ক্লিন করে তখন মানে পার্মানেন্টলি ক্লিন করে, তার আর অস্তিত্ব থাকে না জীবনে, এনার্জেটিক্যালি তার পুরোপুরি ডিট্যাচ হয়ে যায়, ডিসকানেক্ট করে দেয় তাকে, কারণ তার সাথে যেন কোনো রকমভাবে আর নেগেটিভ বা কোনো এনার্জেটিক্যালি কোনো কিছু যেন না থাকে, যেটা থাকবে সেটা পজিটিভ, নেগেটিভ কিছু না থাকে, কারণ নেগেটিভ থাকলে অটোমেটিক সেই ব্যক্তি তোমার লাইফে আবার আসবে। তো যার জন্য কিন্তু অনেকে অনেক পেশেন্স রেখেছো, অনেক ধৈর্য ধরেছো, তো তোমার ধৈর্য বিফলে যায়নি, সমস্ত কিছু হিল হচ্ছে, সমস্ত কিছু রেজাল্ট তুমি এবার দেখতে পাচ্ছ। ওকে,
যারা এখনও দেখতে পাচ্ছ না অটোমেটিক সেই সিচুয়েশান খুব সামনেই তোমার লাইফে অলরেডি তুমি জানোই না তোমার লাইফে কত দিক থেকে হিল হওয়া শুরু হয়ে গেছে। ওকে, তোমাকে নিয়ে কেউ পজিটিভ ভাবছে, এটাও একটা হিলিং, এটাও একটা পরিবর্তনের শুরু। একটা ভালো কিছু শুরু হওয়ার আগে, কোনো ব্যক্তির সাথে সম্পর্কটা ভালো হওয়ার আগে তার থট প্রসেসে তোমার ভালো ভাবনা চিন্তাটাই তো পরিবর্তন, তাই না? তো সেটাও কিন্তু হচ্ছে, যেটা হয়তো তুমি জানতেই পারছো না। ওকে, সো নিজের এনার্জিতে ক্লিন করো, আরও ক্লিন করো, এবং তার সাথে সাথে পজিটিভ থাকো, এবং তোমার লাইফের সমস্ত দিক থেকে ইউনিভার্স হিল করছে। ওকে, যারা তোমার ব্লেসিংসকে আটকাতে চেয়েছিল, যারা তোমার লাইফে ব্লকেজ ক্রিয়েট করতে চেয়েছিল, যারা তোমার লাইফে হ্যাপিনেসকে ব্লক করতে চেয়েছিল, কোনো রকম নেগেটিভিটি বা কোনো কিছু দিয়ে তোমার এনার্জিটাকে ট্র্যাপ করতে চেয়েছিল, তাদের হিসাব এবার ইউনিভার্স নিচ্ছে। তুমি নিশ্চিন্ত থাকো, এবং তোমার জীবনে নতুনভাবে সমস্ত কিছু শুরু হচ্ছে পিওরিটির সাথে, কারণ ইউনিভার্স সমস্ত কিছু চেকিং করেই তারপরে তোমার লাইফে সেই মানুষকে পাঠাচ্ছে যে তোমার যোগ্য। পিওরিটির সাথে পিওরিটিটাকেও চেক করা উচিত, তাই না? আমরা খাওয়ার জলের সাথে ড্রেনের জল এক করতে পারি না, কারণ ওটা খাওয়ার উপযুক্ত নয়। তো তাকেও পিউরিফাই করতে হবে, তবেই সে উপযুক্ত হবে। সো এখানে কিন্তু ইউনিভার্স কিন্তু তার কাজ করছে, তোমার সমস্ত সিচুয়েশানকে হিল করছে, তোমার সমস্ত দিক থেকে তোমার লাইফে এক শিফটিং অটোমেটিক কিন্তু চলে আসছে, অটোমেটিক হিল হচ্ছে সিচুয়েশান। ওকে, তো পেশেন্স রাখো, লাইফে সমস্ত কিছু হিল হচ্ছে, সমস্ত কিছু। ওকে, প্রচুর স্টাকনেস, তুমি প্রচুর পেশেন্স রেখেছো, ধৈর্য ধরেছো, নিজের স্ট্রাগল করেছো, তোমার স্ট্রাগল ফোকাস দিয়ে তুমি নিজের জীবনে এগিয়েছো, সমস্ত কিছু দেখেছে, এবং তার জন্যই ঈশ্বর বরাবরই তোমাকে সাথ দিয়েছে, এবং তোমারটা তোমার কাছে অটোমেটিক চলে আসছে, তোমাকে কোনো কিছুর পিছনে ছুটতে হবে না, অটোমেটিক, কারণ তুমি যা পাওয়ার যোগ্য তা ইউনিভার্স তোমাকে দিচ্ছে। অবশ্যই ইউনিভার্স তোমাকে সেই ব্লেসিংস দিয়েছে, এবং সেই এনার্জি শিফট চলছে, কারণ তুমি ধৈর্য ধরেছো, নিজের কর্ম করেছো, এবং তার সাথে সাথে নিজের ফোকাস রেখেছো যে কি চাও তুমি। তো সমস্ত দিক থেকে আমরা যখন আমাদের বর্তমান কর্ম যখন আমরা এতটাই ভালো ভেবে করি, এতটাই পরিশ্রমের মানে এতটাই পেশেন্সলি নিজের কর্মের দিকে এগোই, তো অবশ্যই সেই সময়ের তো একটা পরিণতি আছে, সেই ধৈর্যেরও তো একটা ফল আছে, সেই ফল তুমি পেতে চলেছো অলরেডি। তোমার বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু ভীষণ খারাপ সিচুয়েশান ছিল তোমার, হার্ট ব্রেকিং সিচুয়েশান, টাওয়ার মোমেন্ট, হার্ট ব্রেকিং সিচুয়েশান, থার্ড পার্টি সিচুয়েশান ছিল, আর্থিক দিক থেকে প্রচুর প্রবলেম ছিল। ওকে, প্রচুর প্রচুর মানুষ তোমার লাইফে ইন্টারফেয়ার করেছে, চালাকি করেছে, গসিপিং করেছে, মিথ্যে গসিপিং করেছে। তো তুমি তোমার কর্ম করে গেছো, তুমি সমস্ত কিছুর ফেস করেও নিজের কর্মটা করে গেছো, যার জন্য ঈশ্বর তোমাকে সাথ দিয়েছে, যে জাজমেন্ট ঈশ্বর ঘোষণা করে দিয়েছে তুমি কি পাওয়ার যোগ্য, তুমি কি ডিজার্ভ করো, তুমি কোনটা পাওয়ার যোগ্যতা রাখো, ঈশ্বর জানে, কারণ তোমার পিওরিটি ঈশ্বর চেক করেছে। ওকে, তো তোমার লাইফে কিন্তু এই এনার্জির কিন্তু শিফটিং চলছে, যেখানে দ্য সান নতুন শুরু, এবং রিলেশনশিপের ক্ষেত্রে এক মেজর পরিবর্তন, যেখানে সম্পর্ক সুন্দর, ভালোবাসা এবং পরিপূর্ণতা। এবং এই নিশ্চিন্তে থাকো, তার কারণ এখানে এই ব্লেসিংস বা এই পিওরিটি এখানে ডিভাইন এনার্জি দিচ্ছে, অন্য কেউ নেই, ডিভাইন এনার্জি এভার তোমার লাইফে যারা আসছে, সেই ব্যক্তিও যদি আসে যাকে তুমি চাইছো, সে কিন্তু সেই এনার্জি নিয়ে আর আসবে না, কারণ তোমার মধ্যে থাকা নেগেটিভ এনার্জি কিন্তু ক্লিন হয়ে গেছে। আমাদের মধ্যে নেগেটিভ এনার্জিগুলোই কিন্তু আমাদের লাইফে এফেক্টেড করে, সেই সমস্ত মানুষকে লাইফে অ্যাট্রাক্ট করে, বা সেই রকম মানুষের ব্যবহার লাইফে অ্যাট্রাক্ট করে। ওকে, কিছু কার্মিক লিঙ্ক ছিল যার জন্য তোমার লাইফে সমস্ত কিছু হয়েছে, বাট সেই সমস্ত কিছু ক্লিন হয়ে গেছে। তোমার লাইফে জাজমেন্ট টাইম চলছে, যেখানে সমস্ত কিছু হিল হচ্ছে, তোমার জীবনের সমস্ত দিক থেকে হিল হচ্ছে, একটা দিক থেকে নয়, সমস্ত দিক থেকে, যা তুমি জানোও না। ওকে, কারণ কার্মিক যখন কোনো রকম ব্লকেজ যখন ইউনিভার্সের থেকে ক্লিন করা হয় না, তখন কিন্তু সমস্ত দিক থেকে হিল হতে শুরু করে, কারণ ইউনিভার্স যখন কোনো কিছু ডিসিশান নেয় তখন চারিদিক থেকে গুছিয়ে ডিসিশান নেয়।
আর ডিভাইন এনার্জি তোমার জন্য তো জাজমেন্ট ঘোষণা করেই দিয়েছে যে তুমি সমস্ত কিছু পাওয়ার যোগ্য। তার জন্য ডিভাইন এনার্জি তোমার এনার্জি শিফটিং করে দিয়েছে। তোমার লাইফে সমস্ত কিছু তুমি পেতে চলেছো যা তুমি চাও। ওকে, যা তুমি চাও, যা তুমি ম্যানিফেস্ট করছো, যা তুমি চাইছো, তার ফল অটোমেটিক তোমার লাইফে আসছে এবং 2026-এর মধ্যে তোমার সমস্ত ইচ্ছা পূরণ হয়ে যাবে। ওকে, তাই নিজের ম্যানিফেস্টেশনটাকে আরও আরও ডিপলি করতে থাকো, নিজের ওপর ইনার ওয়ার্ক করো, মেডিটেশন করো, ক্লিনিং করো, সমস্ত কিছুর মধ্যে দিয়ে তোমার লাইফে কিন্তু অলরেডি তোমার লাইফে এনার্জি শিফটিং হয়ে গেছে এবং সেই সমস্ত ম্যানিফেস্টেশন পূরণ হচ্ছে, প্রসেস চলছে। ওকে, সো এগুলো করলে আরও তুমি তোমার লাইফে মেজরলি সেই আরও কাছে মানে আরও স্পিডলি তুমি তোমার লাইফে নিয়ে আসতে পারবে। তার জন্য ম্যানিফেস্টেশন করতে হবে, গ্র্যাটিটিউড করতে হবে, তার সাথে সাথে কিন্তু নিজের ক্লিনিংও করতে হবে। ওকে, সো তোমরা সেটাও করো এবং অটোমেটিক তোমার লাইফে সমস্ত কিছু আসছে, অটোমেটিক সেই এনার্জি তোমার লাইফে শিফট হয়ে গেছে। আর কোনো চিন্তা নেই, কারণ যেটা খারাপের এনার্জি ছিল সেটাকে তোমার লাইফ থেকে বেরিয়ে গেছে। ইউনিভার্স তোমার জীবনে সমস্ত কিছু নিয়ে আসছে যা তুমি ডিজার্ভ করো, বেটারের থেকেও বেটার, কারণ তুমি পিওর। আর পিওর সোল যারা হয় তাদেরকে ডিভাইন এনার্জি ভরপুর করে দেয়, কারণ তারা ইউনিভার্স জানে যে যে পিওর হয় সে কখনো কোনো কিছুর খারাপ অপব্যবহার করবে না, সব কিছুকে সম্মান দেবে, ভালোবাসবে, গুছিয়ে রাখবে। সেটা সম্পর্ক হোক, আর্থিক দিক থেকে হোক, মানে সম্মান করতে জানে। ডিভাইন এনার্জির কাছে একটাই, ইউনিভার্সের একটাই ল, যে জিনিসকে সম্মান করবে, ভালোবাসবে, সেটা তোমাকে ভরে দেবে। যে জিনিসকে অসম্মান করবে, অশ্রদ্ধা করবে, সে জিনিসটাকে দূরে সরিয়ে দেবে। তাই সমস্ত কিছুকে ভালোবাসতে শেখো, ভালোবাসো, অলরেডি তুমি সেটা করো। ইউ আর পিওর সোল, যার জন্য ইউনিভার্স তোমাকে সমস্ত কিছু দেওয়ার জন্য সেই এনার্জি শিফটিং তোমার লাইফে করে দিয়েছে। সো নিশ্চিন্তে থাকো, সব কিছু ম্যানিফেস্ট হতে শুরু করে দিয়েছে। ওকে, সো এই ছিল আজকের রিডিং। অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।